earn the respect of the men. মুহূর্তে ভাইরাল। দর্শক, এবার মোস্তাফিজকে গালি দেওয়ার কারণে সংবাদ মাধ্যমে এসে রবীন্দ্র জাদেজাকে রীতিমতো ধোলাই করলেন মহেন্দ্র সিং ধোনি। গতকাল লাখনৌ সুপার জায়ান্টের বিপক্ষে খেলতে নেমেছিল মোস্তাফিজের চেন্নাই সুপার কিং। আর এদিন চেন্নাইয়ের বোলিং ইনিংসের 11তম ওভারের ঘটনা এটি। বোলিং এ আসেন রবীন্দ্র জাদেজা আর ব্যাটিং প্রান্তে ছিলেন KL রাহুল। এখানে KL রাহুলের পঞ্চম ডেলিভারিতে বলটি একটি গ্যাপ শট খেলেন আর বলটি স্লিপে থাকা দুই ফিল্ডার দেশপান্ডে ও মোস্তাফিজের মাঝখান দিয়ে বাউন্ডারি চলে যাচ্ছিল। তবে মোস্তাফিজুর রহমান বল ধরার জন্য বলের পিছনে পিছনে দৌড়ালেও শেষ পর্যন্ত বলটি ধরতে পারেনি। আর এতে করে বাউন্ডারি খেয়ে রীতিমতো গালি দিয়ে বসেন রবীন্দ্র জাদেজা। এমনকি স্ক্রিনেও দেখা যায় মোস্তাফিজের উপর চরম ক্ষিপ্ত হয়ে কি যেন বললেন রবীন্দ্র জাদেজা। তিনি মোস্তাফিজকে ইঙ্গিত করে এটাই যেন বুঝাতে চেয়েছিলেন বলটি ধরার জন্য মোস্তাফিজ ড্রাইভ দিলেন না কেন, এমনকি সর্বোচ্চ চেষ্টাও করলেন না কেন। আর খেলা চলাকালীন মোস্তাফিজকে এভাবে গালি দেওয়ায় এবার মোস্তাফিজকে নিয়ে রবীন্দ্র জাদেজাকে কঠিন ধোলাই করল চেন্নাই সুপার কিংসের মহেন্দ্র সিং ধোনি। আজ এক সংবাদ মাধ্যমে এসে মহেন্দ্র সিং ধোনি বলেন মোস্তাফিজ তার সর্বোচ্চ চেষ্টা করেছে, বলটি ধরতে পারেনি, এজন্য তার সাথে রাগ দেখানো কিংবা তাকে গালি দেওয়ার কোনো খেলোয়াড়ের মধ্যে পড়ে না। ভুলে গেলে চলবে না, মোস্তাফিজ এবারের আসরের দলের হয়ে দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছে। তবে রবীন্দ্র জাদেজা মোস্তাফিজের সাথে যে আচরণটি করেছে এর জন্য রবীন্দ্র জাদেজার ক্ষমা চাওয়া উচিত। দর্শক, আপনাদেরকে বলছি, মহেন্দ্র সিং ধোনির সাথে আপনারা কতটুকু একমত হতে পেরেছেন বলে জানাবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।